পশ্চিমবঙ্গের সমস্ত সাধুসন্তেরা মিলে আয়োজন করছি ত্রিবেণী কুম্ভের। এটা একটা ঐতিহ্যবাহী একটা খুব সুন্দর একটা ইভেন্ট, যে জিনিসটার মধ্যে একটা আধ্যাত্মিক সিগনিফিকেন্স আছে, যে জিনিসটা অনেক প্রাচীন যুগ থেকেই আমাদের চলে এসেছিল, কিন্তু মাঝখানে বন্ধ হয়ে যায়, বহু বছর এটা হয়নি। অবশেষে আমেরিকার একজন বাঙালি মানুষ, যিনি আমেরিকায় থাকেন, তিনি সেই নিয়ে রিসার্চ করেন এবং সেটা পুনরুদ্ধারের চেষ্টা চলছে। এটা আমাদের সনাতনীদের জন্য খুব গর্বের বিষয় যে আমরা আবার আমাদের সেই পুরাতন ঐতিহ্যকে ফিরে পেতে চলেছি। আমরা গত কয়েক বছর ধরে সেখানে আয়োজন করছি ভীষণ সুন্দরভাবে। পশ্চিমবাংলার সমস্ত সাধুসন্তরা আসছেন এবং এটা একটা আধ্যাত্মিকভাবে আমাদের সবাইকে সমৃদ্ধ করে। কুম্ভের মূল বিষয় হচ্ছে একটা মিলন ক্ষেত্র, যে মিলনে আমরা সবাই নিজেদেরকে সমৃদ্ধ করি। আমরা সনাতনীরা সবসময় চেষ্টা করেছি নিজেদের আধ্যাত্মিক উন্নতির। আধ্যাত্ম বলতে যে আমাদের সমস্ত মানসিকতাকে, সমস্ত চিন্তা ভাবনাকে উন্নত করে, বলিষ্ঠ করে। তাহলে দুর্বল চিন্তা দিয়ে কখনো সমাজ গঠন হয় না। সেই সমাজ তখনই হয় যেখানে বলিষ্ঠ চিন্তা হয়। তো বলিষ্ঠ চিন্তার প্রথম লক্ষণটা কি বলছেন? আমাদের ঈশ্বর। আমরা সবসময় ঈশ্বরকে প্রচণ্ড সমৃদ্ধশালী এবং বলিষ্ঠ বলে চিন্তা করি। আমরা প্রত্যেকেই আমাদের নিজেদের মতন করে আমরা নিজেদের ইষ্ট দেবতাকে উপাসনা করি। সেই উপাসনার মাধ্যমে আমরা নিজেদেরই সেই বলিষ্ঠতাকে অর্জন করার চেষ্টা করি। বিষয়টা হচ্ছে যে আমরা যা কিছু এই যে সংসারে কাজ করি, সবই হচ্ছে সত্য, রজ, তম, তিন গুণ, ত্রিধারা। এই তিন ধারার একটা ইনফ্লুয়েন্সে, প্রভাবের বশেই আমরা এই সংসারের মধ্যে আটকে থাকি। এই সংসারের মধ্যে আটকে আমরা, বলা হয় যে এই সংসারের মায়াজালের মধ্যে আটকে আছি। এর থেকে পরিত্রাণের উপায় কি? পরিত্রাণের প্রথম উপায় হচ্ছে যখন আমি সেই ঈশ্বরের চিন্তা করতে শুরু করব, সেই পরম, যখন আমি এই ত্রিগুণের প্রভাব থেকে যখন মুক্ত হব, তখনই আমি সেই অমৃতের সন্ধান পাব। তো কুম্ভের মূল ভাবনাটাই এটা, যেখানে ত্রিধারার মিলন। যেন আমার এখানেও প্রত্যেকটা সাধারণ মানুষ, আমরা যে সাধারণ মানুষ প্রত্যেকেই কি করি, মানে আমার শারীরিক শক্তি, আমার মানসিক শক্তি এবং আমার আধ্যাত্মিক শক্তির উন্নতি সাধন দরকার। সেই উন্নতি সাধন দ্বারা আমি একটা উন্নত মানবে পরিণত হব এবং আমাদের সমস্ত মানুষ যখন, সমস্ত সমাজ যখন এই চর্চা শুরু করবে, তার দ্বারা আমাদের সমাজ একটা বলিষ্ঠ সমাজে রূপান্তরিত হবে। তো এই ভাবধারা নিয়ে, এই চিন্তা ভাবনা নিয়ে আমাদের শুরু করা হয়েছে ত্রিবেণী কুম্ভ। আমি আপনাদের সবাইকে বিশেষভাবে আমন্ত্রণ জানাচ্ছি যে আপনারা সবাই আসুন। পশ্চিমবাংলার যে ঐতিহ্যময় আধ্যাত্মিক একটা পরম্পরা আছে, সেই পরম্পরাকে, সেই গৌরবময় অধ্যায়টাকে আমরা পুনর্জীবিত করব। সবাই ভালো থাকবেন। নমস্কার।